সুপ্রিয় দর্শক শ্রোতা, দৈনিক পরিদর্শিকার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি তালা কলরা উপজেলার শেষ সীমানার সানেগাতি গ্রামের ফুলবাড়ি বাজারে। এই বাজারের চিত্র ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখাবো। তো প্রিয় দর্শক শ্রোতা, তো সঙ্গে থাকুন আমার। তো সুন্দর মনোরম পরিবেশের চিত্র এই বাজারটি, ফুলবাড়ির বাজার চিত্র আপনাদের দেখাচ্ছি। তো দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যারা প্রবাসে আছেন তাদের সামনে যদি এই ফুলবাড়ি সানেগাতি গ্রামের ফুলবাড়ি বাজারটির ভিডিও আপনাদের সামনে যায় তাহলে সবাই শেয়ার করে একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু সামনের দিকে যাই। এদিকে দেখছেন আপনারা একটা ভাজা বিক্রয় করছেন। এখানে কয়েক প্রকারের ভাজা রয়েছেন, আর এই কাকারা কিন্তু ভাজাটা ভাজছেন। কাকা কি ভাজছেন আপনি? পেঁয়াজি ভাজছি। পেঁয়াজি ভাজছেন না? জি। এই পেঁয়াজি কি দিয়ে তৈরি করতে হয়? এটা পেঁয়াজ আর বেসন। পেঁয়াজ আর বেসন। জি। এ কত করে বিক্রয় করেন এগুলো? 20 টাকা শ, 200 টাকা কেজি। 200 টাকা কেজি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আপনাদের আর একটু সামনের দিকে যদি নিয়ে যায়, তো আর এক কাকা রয়েছেন। উনি কাকা কিন্তু কি ভাজছেন ওনার কাছ থেকে আমরা জানলে বুঝতে পারবো। কাকা কি ভাজছেন আপনি? পেঁয়াজি ভাজছেন। আপনার নাম কি কাকা? তো আপনি এই ভাজা কতদিন ধরে ভাজছেন? 15 বছর ধরে আপনি এই ভাজা ভাজছেন। কি এটা কি ভাজা আপনার? পেঁয়াজু ভাজা। সুন্দর মুকুর আছে একটা ভাজা, পেঁয়াজু ভাজা কাকা। দেখেন, তাই না কাকা? সুস্বাদু হবে। এ তো গরম। ও দর্শক, দেখেই কিন্তু মন জড়িয়ে যাচ্ছে। পেঁয়াজু ভাজা কিন্তু অসাধারণ একটি ভাজা। গ্রামের মানুষগুলো কিন্তু এই পেঁয়াজু ভাজা অনেক পছন্দ করেন। কাকা আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি পাঁচপাড়ায়। আপনি এই বাজারে কত বছর করছেন? 10-15 বছর। 15 বছর ধরে আপনি বাজার বিক্রয় করছেন। তো চলে ভালো কাকা? হ্যাঁ, আল্লাহ ভালো চলে। আল্লাহ আমার এটা শুকরিয়া করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের আর একটু সামনের দিকে যদি নিয়ে যাই তাহলে একটা পড়বে কাঁচা বাজার। আর এই কাঁচা বাজারের দৃশ্যটা আপনাদের ঘুরিয়ে একটু দেখাই। আর কাঁচা বাজার মানেই তো বিভিন্ন ধরনের শাক সবজি এবং নিত্য নতুন ফলমূল রয়েছেন, বিক্রয় করেন। পানের বাজার রয়েছে, পানের দোকান রয়েছে। কাকা কিন্তু পানগুলো কাকা কি পান বিক্রয় করলেন? হ্যাঁ, পান বিক্রয় করলাম। কত কিভাবে বিক্রয় করলেন? 1 পণ 40 টাকা দাম। 1 পণ 40 টাকা। কই 1 পণ দেখান তো দেখি। ওইটা 1 পণ। এই 1 পণের দাম কত? 40 টাকা। এর দাম কমছে না বাড়ছে কাকা? দাম কমে গেছে একেবারে। দাম কমে গেছে। আচ্ছা আচ্ছা। তো এই যে সুপারি কত করে বিক্রয় করছে? কি সুপারি? এই যে কুচানের সুপারি, শুকনো সুপারিগুলো রয়েছে। কুচানের সুপারি 80 টাকা শ। এর দাম কি বেশি না কম? বেশি। বেশি। বেশি কেন? নাই, দেশে নাই, উৎপাদন হয়নি। উৎপাদন হয়নি, এর জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আর একটু যদি সামনের দিকে নিয়ে যাই তাহলে কাঁচা বাজার দেখতে পাবো। এই কাঁচা বাজারের সবজির দাম কাকা, এই কলা কত করে কাকা? 60 টাকা কেজি। এ এখন কম না বেশি? এখন বেশি। আগে কত করে ছিল? আগে 50 ছিল। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন পটল কত করে কাকা? 70 টাকা। আর এটা কি এটা কাকা? ধুন্দল। এ কত করে? 40 টাকা। তো কাকা এখন বর্তমান যে বাজার আগের থেকে কম না বেশি যাচ্ছে? বেশি। এর কারণ কি কাকা? বর্ষার জন্য উৎপাদন কম হয়েছে, এই জন্য সবজির দাম বেশি। এই যে কাঁকরোল কত দিচ্ছেন কাকা একটু জানাবেন? 80 টাকা কেজি। কাঁকরোল 80 টাকা কেজি। 80 টাকা কেজি। কাকা এই আমড়াগুলো এভাবে, এটা কি আমরা? এটা কত দিচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা। আর হচ্ছে 80 টাকা কেজি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের জানালাম এই যে কাঁচামালের নিত্য নতুন যে সবজি আছে সবজিগুলোর দরদাম কিন্তু একটু জানালাম।
তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দৈনিক প্রতি শিকার পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এই যে সানেগাতি গ্রামের ফুলবাড়ির সবজি বাজার থেকে। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তো দেশ ও প্রবাসের যেখান থেকে দেখছেন এই ভিডিওটি, সকলকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছে। তো ভিডিওটা যদি আপনাদের সামনে যায় তাহলে সবার শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।